যে চাওয়া আমাদের এই চাওয়ার সাথে আপনারা সকলেই একমত আছে। কিভাবে এই জিনিসটিকে সুন্দরভাবে পৌঁছে দেওয়া যায় সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমরা ইউনিয়ন ভিত্তিক শুনতে পারি, আবার আমরা চাইলে সময় কিছুটা বাঁচানোর জন্য আমরা বিষয় ভিত্তিক আলোচনা করব। বিষয় ভিত্তিক আলোচনা বলতে কিরকম আলোচনা? দেখুন, ইউনিয়নে সরকার যে সেবাগুলো পৌঁছে দেয় সেগুলো আমাদের প্রত্যেকের জানা রয়েছে। যেমন ধরুন, খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত মানুষের কষ্ট লাঘবের জন্য সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে টিসিবি কার্ড প্রদান করে। এই টিসিবি কার্ডের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিস সুলভ মূল্যে সরকার বিক্রি করছে। আবার চাঁদপুরের জেলে সম্প্রদায়ের মানুষ আছে। এই মার্চ এপ্রিল 2 মাস নদীতে নামাই নিষিদ্ধ, শুধু ইলিশ মাছ ধরা নিষিদ্ধ তা না, নদীতে নেমে পুঁটি মাছ ধরা যাবে। তারা কি খাবে? তাদের জন্য জগপ্রতি 80 কেজি করে চাল সরকার দিচ্ছে। আবার দেখবেন যে বয়স্ক ভাতা আছে, বিধবা ভাতা আছে। আমরা উপজেলার মাধ্যমে নানা রকম অবকাঠামো উন্নয়নের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য নগদ টাকা দিয়ে থাকি। এই জিনিসগুলো নিয়ে আমরা গভীর উদ্বেগের সঙ্গে দেখছি যে বিভিন্ন ইউনিয়নের জটিলতা উদ্ভব করেছে। হানানের ঘটনা ঘটেছে, তারপর হামলার ঘটনা ঘটেছে, সঠিকভাবে বিতরণ হয়নি এরকম তথ্য এসেছে। এই জিনিসগুলো আমরা মনে করি এটা ওই ইউনিয়নের যারা বাসিন্দা এবং যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন তাদের জন্য যেরকম অসম্মানের, একই রকম ভাবে সরকারের জন্য এটা একটা বিব্রতকর পরিস্থিতির উদ্রেক করে। এবং আমরা বিশ্বাস করি যে যারা সরকারি কর্মকর্তারা কাজ করছেন একটি অন্তর্বর্তীকালীন সময়ে আপনারা সকলে সঠিকভাবে সহযোগিতা করলে আপনাদেরও যেরকম সুনাম বৃদ্ধি পাবে, আপনাদের রাজনৈতিক পথ চলাটা মসৃণ এবং সুদূর প্রসারী হবে। যারা সরকারি কর্মকর্তারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এই বাড়তি দায়িত্ব কতটা আনন্দদায়ক। কারণ যাদেরকে আমরা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছি তারা কিন্তু বিভিন্ন দপ্তরে রয়েছে। যেমন আমার ডান পাশে যিনি এসেছেন অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি এই চাঁদপুর সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা, অনেক সিনিয়র বয়োজ্যেষ্ঠ একজন কর্মকর্তা এই সরকারের। তিনি দুটি ইউনিয়নের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালনটা কিন্তু শতভাগ অবৈতনিক। এটাকে আপনারা জানেন কিনা? অবৈতনিক। এই যে তিনি যান